মন দিয়ে শুনুন। যাদের কাছে দিনের কোনো দাওয়া পৌঁছেনি, তাদেরকে আল্লাহ হুকুম, আহকাম, বিধি বিধান, হারাম হালাল, জায়েজ নাজায়েজ এ ব্যাপারে কোনো সওয়াল করবেন না। এরপরেও আল্লাহর এই যে বিশাল সৃষ্টি, এই বিশাল সৃষ্টি দেখে নিজে নিজে উপলব্ধি করতে হবে যে এই সৃষ্টির পিছে কেউ না কেউ আছেন। আর যিনি আছেন তিনি একক, লা শারীক। ব্যাস ওইটুকু বিশ্বাস তার নাজাতের জন্য যথেষ্ট। কারণ কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা নামাজ, কোনটা রোজা, কোনটা হজ, কোনটা যাকাত, কিছুই বোঝে না সে। কোন দাঈ ইলাল্লাহ যখন তার কাছে পৌঁছায়নি, তাহলে শরীয়তেরও কিছুই বোঝে না। আজ ও বোঝে না যখন, আল্লাহ ওকে কোনো প্রশ্নও করবেন না। কিন্তু ওকেই বিশাল সৃষ্টি, এইটা দেখে ওকে স্বীকার করতে হবে এর পিছে কেউ না কেউ আছেন। আর যিনি আছেন তিনি একক, লা শারীক। বাকি নবী রাসূল পৌঁছায়নি, দ্বীনের দাওয়াত দানকারী কেউ পৌঁছায়নি, এমন সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দিবেন না। পৃথিবীর অবাধ্য সব জাতির মাঝে আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন। আর আজকের পৃথিবীতে নবী রাসূলদের অবর্তমানে হাক্কানি রব্বানি আলেমরা তাদের দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। প্রেসারটা একটু বাড়ান, সাউন্ডটাকে একটু শুরু করেন, আর একটু শুরু করতে হবে সাউন্ড করিয়ে বক্সে একটু প্রেসার বাড়ান। আমি যে পর্যন্ত বলেছি এই কথাগুলো যদি আপনাদের বুঝে থাকে, মানে বুঝতে পেরে থাকেন, তাহলে আমি পরের স্তরটা বলবো। পৃথিবীতে নবী রাসূলদের আগমন সব সময় মানুষকে মানবতার শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমি কি বলছি আমার কথা এক্ষুনি বুঝবেন না, একটু ধৈর্য ধরলে আমি বিষয়টা ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। কি বলেছি আর একবার, নবী রাসূলদের আগমন পৃথিবীতে মানবতার শিক্ষা দেওয়ার জন্য। শুধু যদি আপনি বিশ্বাস করেন যে নবী কলেমা পড়াতে এসেছিলেন আর নামাজের কথা বলতে এসেছিলেন, তাই আপনার ভুল হবে। আর এটাও যদি বিশ্বাস করেন যে সওয়াব সব নামাজ আর রোজায়, আর কোন জায়গায় সওয়াব নেই,
সেটাও হবে চূড়ান্ত ভুল। আমরা সৃষ্টিতে সবাই মানুষ, গঠনে, সুরতে, আকৃতিতে সবাই মানুষ। এই আমাদের মতো সুরতের মানুষগুলোকে গুণের মানুষ বানাতে পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দেখবেন আমরাও কখনো কখনো বলি, কারো কারো খারাপ কাজ দেখলে বলি এটা মানুষ না তো, বলি না বলি না? হ্যাঁ না বলবেন তো? একদম আওয়াজ বন্ধ কেন? কথা বলতে হবে তো। কবি কবি আমরা মানুষের দুরাচার, দুর্ব্যবহার, অশালীন আচরণ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এসব দেখে বলি যেটা মানুষ না তো। অথবা কখনো বলি যেটা পুরো জানোয়ার, পুরো অমানুষ। এই ছেলে বোঝ নাই, কোনো ডিস্টার্ব করবে না। তার মানে বুঝতে হবে যে এই সুরতের মানুষের আড়ালে আর একটা মানুষ আছে, সেই মানুষটাই হলো অরিজিনাল মানুষ। এইটা বলো অরিজিনাল না, এটা তো কাঠামো, পরিকাঠামো, সুরত। আসল মানুষটা এর ভেতরে, সেটা এমনি চোখে দেখা যায় না, সেটা দেখা যায় তার আচরণে। আমি কি কথা বলছি বুঝতেছেন? এইগুলো বুঝলে তাহলে আমাদের নবী পৃথিবীতে কি করতে এসেছিলেন ওইটা তখন বুঝবেন। তো পৃথিবীতে নবী আগমনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের এক মারাত্মক উদ্দেশ্য বা লক্ষ্য হলো সৃষ্টির মানুষকে গুণের মানুষ বানানো, অথবা এই পৃথিবীবাসীকে মানবতার শিক্ষা দান করা। মানুষ হওয়ার যে শিক্ষা, এই শিক্ষা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আপনি আপনার মন চাইলে দুনিয়ার যে কোনো হায়ার এডুকেটেড পার্সনের সাথে আমাকে বসিয়ে দেন, আমি ইনশাল্লাহ এই জিনিস বোঝাতে পারবো, তবে আমার ভাষাতে। যে পৃথিবীতে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এডুকেশনকে বাদ দিলে, বিশ্ব নবীর রেখে যাওয়া শিক্ষাকে বাদ দিলে, মানুষ হওয়ার মতো আর কোন শিক্ষা পৃথিবীতে, বলুন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু দায়িত্ব না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আপনি বলতে পারেন স্কুল, আমি বলছি না খারাপ না, ভালো, তবে পুরোপুরি মানুষ হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটা স্কুলে পাওয়া যায় না। আপনি বলবেন ইউনিভার্সিটি, আচ্ছা হ্যাঁ ইউনিভার্সিটিতেও লেখাপড়া আছে, কিন্তু মানুষ হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটা ইউনিভার্সিটিতেও পাওয়া
আপনি বলবেন কেন? তা আপনার প্রশ্ন থাকলে আমার উত্তর আছে। আসলে এই গোনাটা গুতুগুতি হচ্ছে, এই বাচ্চা তিনটে চারটে, এই তোমরা সব আলাদা আলাদা হয়ে বসে, আর যার পকেটের পয়সা পকেটে রেখে দাও। আপনারা যেভাবে বসেছেন আর যেভাবে কথা শুনছেন, আমার যেন মনে হচ্ছে যে আমার কথা বুঝবেন। দেখুন, নবী দিবস কেন্দ্রিক কিসসা, কাহিনী, জীবনী, ইতিহাস, ঘটনা আমরাও জানি আর শ্রোতারাও জানে। শ্রোতারা তার কম শোনে না, সারা বছর প্রচুর হচ্ছে। শ্রোতাদের জন্যও দরকার কি কিছু শিক্ষণীয় নসিহত। তো আপনি যদি এরপরেও কেন প্রশ্ন করেন, তাহলে আমার অ্যান্সার দিতে যে বলতে হবে যে অল ওয়ার্ল্ডে কমপ্লিট ম্যান, পূর্ণাঙ্গ মানুষ একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ইংরেজিতে যেটাকে বলে কমপ্লিট। এই ছেলে, কোথায় শোন, কোথায় যাবে? উঠতে গেলে এইভাবে আঙুল দেখাতে হবে, যেমন উঠবো, ইশারা। কোরআনুল কারীমের 18 পারা সূরা নূরের 62 আর 63 নম্বর আয়াতে আল্লাহ এই জাতীয় মজলিসগুলোর আদব নিয়ে আলোচনা করেছেন। আমরা তো কিছুই জানি না, ইসলামের কিছুই আমরা জানি না। সেখানে এই 62-63 নম্বর আয়াত সূরা নূরের এই দুই আয়াত পড়লে বোঝা যায় যে নবীর মজলিসে এইরকম শ্রোতা যারা, তারা এলোমেলো মাঝে মাঝে উঠে, তাতে নবীর মজলিসের শানের বেয়াদবি হতে হতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন, তোমরা রাসূলের মজলিসে বসলে ইচ্ছা মতো উঠতে পারবে না। যদি উঠতে হয় আমার রাসূলের কাছে অনুমতি নিয়ে মজলিস ছাড়ো। সুবহানাল্লাহ বলুন। কিয়ামত তক নবিয়ানা যত মজলিস কায়েম হবে, ওই আদব সব একই। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীরা উঠবার দরকার হতে পারে, আমি পারে না বলছি না, পারে, যখন দরকার হতো আমাদের তাকান, এই যে বসে থাকা অবস্থায় একটা আঙুল উঁচু করতেন, মুখে কথা নয় বলে, রাসূল বুঝতে পারতেন, রাসূল অনুমতি দিতেন, চলে যাও, এই হাত। এটা শিষ্টাচার। যাক 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 যাক, চলুন আমরা আর এক ধাপ আগাই। কি বলছিলাম, কেটে গেল। হ্যাঁ, তো পৃথিবীর কমপ্লিট মানুষ, কমপ্লিট ম্যান, পূর্ণাঙ্গ মানুষ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্কুলে আমার যেই শিক্ষা দেয় সে নিজেই কমপ্লিট ম্যান নয়, তার কোনো না কোনো ঘাটতি তো আছে।
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোন সিফাত, কোন গুণ, কোন বৈশিষ্ট্য, কোন কিছুর ঘাটতি তার ভিতরে ছিল না। যদি মাইন্ডটা না নেন, আমি আর একটা কথা বলি, তবে বুঝতে হয়তো একটু ডিস্টার্ব হবে বা সময় যাবে। সেটা হলো, দেখুন পৃথিবীতে যত এডুকেশন আছে সব মানুষের তৈরি করা। কার তৈরি করা? বলুন বলুন। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেসব বইপত্র পড়ে, ও আল্লাহর দেওয়া না মানুষের তৈরি করা? বলুন বলুন, সবাই বলুন। মানুষের। তো মানুষের তৈরি করা, মানুষের রচনা করা থিওরি কখনোই মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানাতে সাহায্য করতে পারে না। সব তো মানুষের মস্তিষ্ক বস্তু। এই আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বলি, জিওগ্রাফি বলি, লাইফ সায়েন্স বলি, ফিজিক্যাল সায়েন্স বলি, আর একটু উপরে যে ইকোনমিক্স বলি, পলিটিক্যাল সায়েন্স বলি, আর যত শিক্ষা আছে সব থিওরি মানুষের তৈরি করা। তো মানুষের তৈরি করা থিওরি দিয়ে যদি মানুষকে মানুষ বানানো যেত, তাহলে পৃথিবীতে তো আর নবী রাসূল পাঠানোর কোনো দরকার, বলুন কি দরকার নবী পাঠানোর? মানুষেরা নিজেরা তো মানুষ হওয়ার মতো থিওরি বানাতে পারতেছে, তা নবী রাসূল পাঠানোর কি দরকার? আল্লাহ খুব ভালো জানেন এটা, যে মানুষ তার মস্তিষ্ককে কাজে লাগিয়ে বহু কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু মানুষ নিজেদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে মানবতার, পূর্ণ মানবতার রাস্তাটা তৈরি করতে পারে না। প্রকৃত মানুষ হওয়ার রাস্তাটা মানুষ কখনো রচনা করতে পারে না। সর্বোপরি মানুষ বহু কিছু আবিষ্কার করতে পারলেও মানুষ কখনো নিজেরা আল্লাহর জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারে না। এই মানবতার শিক্ষা দিতে আর জান্নাতের রাস্তা দেখাতে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন নবী রাসূলদেরকে। এ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আজ সবে তো আমি স্টার্ট করেছি, আমি জানি যে শেষ করব, ওই পর্যন্ত শুনলে আরো ক্লিয়ার হবে, মানে যত শুনবেন তত ক্লিয়ার হবে। 2023 ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা চাঁদে বিক্রম পাঠালো। যদি কেউ জিজ্ঞেস করে আমার ব্যক্তিগত ভাবে যে হুজুর আপনি কি খুশি? অবশ্যই অবশ্যই খুশি। আমার দেশ যদি কোনো কাজে সাকসেস হয় তা আমি আনন্দ পাবো না? আমি যে দেশের মাটিতে জন্ম নিলাম, যে দেশের আকাশের নিচে মাটির উপরে আমি লালিত পালিত হলাম, সেই দেশের প্রতি তো আমার ভালোবাসা থাকবেই। আমার দেশের সায়েন্টিস্টরা যদি তারা সফলতা অর্জন করতে পারে, আমি একবার না 1000 বার আনন্দিত। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 কে নামিয়ে দিল,
আমরা ছবি টবি দেখেছিলাম। এই বিজ্ঞানের উন্নতি হয়েছে। অ্যাকচুয়াল সায়েন্স যা আবিষ্কার করেছে, সায়েন্সের আবিষ্কার আমরা অস্বীকার করতে পারি না। এবং সায়েন্সের সাথে ইসলামের তো কোনো বিরোধ নেই। সায়েন্স কখনো যদি বলে যে এক খোদাই এই বিশাল পৃথিবী চালাতে পারবে না, তো তখন তো আমাদের নড়ে চড়ে সেখানে তো আমাদের নড়ে চড়ে বসার একটা গল্প থাকবেই। সায়েন্স যতক্ষণ ইসলামের সাথে সংঘাতে না যায় ততক্ষণ সায়েন্সকে ওয়েলকাম। যদি সংঘাতে যায়, তোমরা অনেক গবেষণা করেছো, তোমাদের এই হাজারো গবেষণার পরে তোমাদের থিওরি স্থিতিশীল নয়। বিজ্ঞানের থিওরি কখনো স্থায়ী হয় না। আজকে চাঁদে বিক্রম পাঠিয়েছে, তো এর পরের বার হয়তো বিক্রম পাঠি আবার কোন যন্ত্র পাঠি, ওরা বলতে পারে আমরা আগের বার যা বলেছিলাম ধারণা করে ওটা ঠিক না, যেটা বলতেছে এটা ঠিক। এই জন্য বলছি সায়েন্সের গবেষণা কখনোই নিড হয় না। কোরআনের থিওরি আর সায়েন্সের থিওরি, কোরআনের থিওরি হলো স্থায়ী আর সায়েন্সের থিওরি সব সময় অস্থায়ী, ওটা পরিবর্তনশীল। কোরআনুল কারীমের থিওরি কখনোই পরিবর্তনশীল নয়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। সায়েন্সের থিওরি বহুবার বদল হয়েছে, কিন্তু কোরআনের একটা থিওরিও 1400-1450 বছর হতে চলল, কোরআনের একটা থিওরিতেও আজও বদল ঘটিল। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, আর একটু মন খুলে বলেন। আর নইলে বলেন যে হ্যাঁ এটা বদলেছে কিছু, কথা বলে না, বদলেছে কিছু, কিয়ামত পর্যন্ত বদলাবে না। যাক যাক যাক, এটা এখানেও আমার কথা বলার উদ্দেশ্য মূলত এটাও নয়। আমার একটা টার্গেট ছিল আজকে, সেই টার্গেট আমাকে পৌঁছাতেই হবে। কি বোঝাচ্ছিলাম? যে সায়েন্সের সাথে আমাদের অ্যাকচুয়াল কোনো সংঘাত, আর আমি সংঘাত করে কি করবো? আমার সামনের এই আমি যাতে কথা বলছি, এ তো সায়েন্সের আবিষ্কার। আপনার হাতের মোবাইল সায়েন্সের, বলেন, মোটর সাইকেলে করে এখানে যারা এসেছেন সায়েন্সের আবিষ্কার। সায়েন্স তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে ভারতের ইসরোর সায়েন্টিস্টরা চাঁদে বিক্রম পাঠানোর পরে বাংলাদেশের সেই কুখ্যাত মহিলা, তার একটা স্টেটমেন্ট বেরিয়েছিল। সে বলল মুসলমানরা কখনোই চাঁদে পৌঁছাতে পারবে না, কারণ মুসলমানের দৌড় মসজিদ পর্যন্ত। ও শয়তানটার নাম নিতেও আমার ঘৃণা হয়। সে দেশে তার জায়গা হলো না, আমাদের দেশ তাকে আজও জায়গা দিয়ে রেখেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন কে। চাঁদে পৌঁছানোর পরেও বললো, ওর একটা স্টেটমেন্ট বেরিয়েছিল যে মুসলমানরা যতদিন, মুসলমানদের দৌড় তো মসজিদ পর্যন্ত, ওরা চাঁদে কেমন যাবে? আসলে বাংলাদেশের এই কুখ্যাত মহিলা সহ পৃথিবীর যারা মনে করে যে কোরআন নাযিল হয়েছে জ্ঞানবিজ্ঞান নিয়ে বিরাট ভাবে রিসার্চ করার জন্য, আমি বলছি তাদের চিন্তা ভাবনা ভুল। জ্ঞানবিজ্ঞানের শাখায়
হেভি রিসার্চ করার জন্য কোরআন নাযিল হয়নি। বিজ্ঞান চাঁদে যাওয়ার জন্য যে যন্ত্রটা আবিষ্কার করেছে, ওদের ওই যন্ত্রটা আবিষ্কার করতে যে থিওরি গুলো লেগেছে, সব থিওরি মানুষের নিজস্ব চিন্তা ভাবনার ফল, মানে মানুষের মস্তিষ্ক প্রসূত। যেসব থিওরি আছে সব তো মানুষের তৈরি করা। নিউটনের সূত্র কার তৈরি? বলুন বলুন বলুন। খুব বেশি হলে বলতে পারেন যে নিউটনের সব তো তার নিজস্ব। রাইট হাতিরাই বিমান বানালো, এটা তো তাদের নিজস্ব চিন্তা ভাবনা। মোবাইল যারা বানালো, ও তো নিজস্ব চিন্তা ভাবনা। আপনি বলতে পারেন হুজুর আপনিও চিন্তা ভাবনা করে একটা কিছু বানান, আমি নাই পারবো না, আমার লেখাপড়ার দৌড় তো দূর না। তবে আমি এইটা বলছি যে নিজস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে মোবাইল বানানো যায়, নিজস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বিমান তৈরি করা যায়, নিজস্ব থিওরিকে কাজে লাগিয়ে আকাশের চাঁদ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে সূর্যে আদিত্য পাঠানো যায়। কিন্তু আমি আল্লাহর জালালার ইজ্জতের কসম করে বলছি, মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা দিয়ে কখনো জান্নাতের রাস্তা আবিষ্কার করা যায় না। তাই জান্নাতের রাস্তাটা বাতলে দিতে যে আল্লাহ যুগে যুগে পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আমার কথা আপনি কেটে দেন। বলুন আইজাক নিউটনের কোন সূত্র আছে যে থিওরিটাকে মেনে নিলে আপনি জান্নাতের রাস্তা পাবেন? জগদীশ চন্দ্র স্যার, আচার্য জগদীশ চন্দ্র বসু কোন সূত্র আছে যে সূত্রটাকে মেনে নিলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? আছে? কথা বলেন, আওয়াজ দেন। আছে? জোরে আওয়াজ দিতে হবে। আছে? নেই? যে কারণে আল্লাহ মানুষকে জান্নাতের রাস্তা দেখাতেই নবী রাসূলদের পাঠিয়েছেন, আর আল্লাহ কিতাব নাযিল করেছেন। যে নবী রাসূলদের সর্বশেষ রাসূল হলেন ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর কিতাবও তাকে একটা দিয়েছেন, শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাবের থিওরি, একটা থিওরি পরিবর্তনশীল নয়। বিজ্ঞান পাল্টে যাবে, দুনিয়া পাল্টে যাবে, মাগার কিয়ামত পর্যন্ত কোরআনের একটা থিওরি কখনো পরিবর্তন, সংকোচন, সংযোজন। আমরা তো এইটাই বুঝি না যে নবীরা পৃথিবীতে আসে গেছে। আর আমি সেই কারণেই বলছি, এখনো আমাদের দেশে যা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, বিদ্যালয় আছে, শিক্ষানিকেতন আছে, যা বিদ্যাপীঠ আমাদের দেশে আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠান মানুষের জান্নাতের রাস্তা দেখানোর জন্য যথেষ্ট নয়। তোমাকে যদি জান্নাতের রাস্তা পেতে হয়, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কুলে ভর্তি হও। কার স্কুল? বলুন বলুন, কার স্কুল? হ্যাঁ। আর
যদি তোমাকে জান্নাত পেতে হয় তুমি মুহাম্মাদি এডুকেশনকে ওয়েলকাম জানাও। যদি তুমি বিরাট লেখাপড়া শেখার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশনকে ওয়েলকাম না জানাও, আমি বলছি, একবার বলছি না, 1000 বার বলছি, এই পৃথিবীতে তুমি নিজেকে মানুষ বলেই পরিচয় দিতে পারবে না। আমার জিজ্ঞেস করেন আমি কেন বলছি, আমি যদি উত্তর না দিতে পারি আমি ওয়াজ করা ছেড়ে দেব। যে যে যতই এডুকেশন হাসিল করুক, ও যদি ওর ভিতরে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এডুকেশন না থাকে, ও নিজেকে মানুষ বলে কখনো পরিচয় দিতে পারবে না। আমি যখন আজকের শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমার আজকের আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এই গঠন আর সুরাতের মানুষগুলোকে গুণের মানুষ বানাতে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন করে বলুন। আমি কোরআনের একটা আয়াত পড়ি, এবার দেখেন একটু। তবে কোরআনের আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে যে আপনি বুঝে যাবেন তা না, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য লাগবে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। মহান আল্লাহ জানিয়েছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আসমান আর জমিনের সৃষ্টিতে واختلاف الليل والنهار। মহান আল্লাহ আবার বললেন রাত এবং দিনের পরিবর্তনে, আসমান আর জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআয়াতিন, অনেকগুলি নিদর্শনাবলী লুকিয়ে রয়েছে। আমরা যেন বললাম আল্লাহ ওই নিদর্শনাবলী কাদের জন্য লুকিয়ে রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিউলিল আলবাব। মহান আল্লাহ বললেন পৃথিবীর বিবেকবান সম্প্রদায় যারা, তাদের জন্য অবশ্যই আসমান আর জমিনের সৃষ্টিতে রাত আর দিনের পরিবর্তনের ভিতরে বহু নিদর্শন লুকিয়ে রয়েছে। ওইগুলো নিয়ে যাও, যদি কোনো জায়গায় নম্বর লাগে আমার সাথে যোগাযোগ করলে নম্বর দেবো। যাও যাও যাও। এই পর্যন্ত না বুঝলে আমি পরের কথা বোঝাতে পারবো না, ওই আয়াতটাকে বুঝতে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুখারীর রিওয়ায়াতে বহুবার আসতেছে রাসূলুল্লাহ রাতের বেলায় খোলা আকাশের নিচে যখন বার হতেন আসমানের দিকে তাকিয়ে ওই আয়াত পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ তো সংসার নিয়ে ভাবতে ভাবতে জীবন শেষ, কচি কাঁচা কি খাবে ওইটা নিয়ে ভাবতে ভাবতে জীবন শেষ। কখন মানুষ আসমান নিয়ে ভাববে আর কখনই বা মানুষ জমিন নিয়ে ভাববে? রাত কেন আসে, দিন কেন হয়, রাতের আধার কেন লুকিয়ে যায়, দিনের আলো কিভাবে আসে, দিনের আলো সরে যায় আবার রাতের আধার কিভাবে আসে, এটা ডন মাইন্ড কিছু যদি মনে না করেন। ছেলে গোয়ালিয়ার লোকে ভাবতে যাবে কেন? আর চেষ্টা করলেও তো এদের বেরোনো খুব সহজে আসবে না, আসবে না। এরপরেও আল্লাহ বললেন জানো আমার আসমান আর জমিনের সৃষ্টিতে রাত আর দিনের পরিবর্তনে বহু নিদর্শন লুকিয়ে রয়েছে। বিবেকবান, এই কথাটা মুখস্থ রাখতে হবে, বিবেকবান সম্প্রদায়ের জন্য লাআয়াতিল লিউলিল আলবাব। আমরা যেন বললাম আল্লাহ বিবেকবান কারা?
আল্লাহ পাক কোরআনুল কারীমের পরের আয়াতের আনসার দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, আমরা কেন বললাম আল্লাহ? পৃথিবীর এই বিবেকবান সম্প্রদায় কারা? মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। মহান আল্লাহ বললেন, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে কেমন খুলে বলো, যারা আল্লাহ জিকির করে। এরপরে বললেন কুউদান, যেদিন দাঁড়িয়ে জিকির করার মতো ক্ষমতা না থাকে সেদিনও জিকির বন্ধ করে না। কুউদান, সেদিন জিকির করে বসে বসে। জিকিরের সর্বোচ্চ পর্যায় সালাত, জিকিরের সবচাইতে উঁচু পর্যায়। বলুন বলুন। তাহলে যারা সালাত আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেদিন দাঁড়িয়ে ক্ষমতা না থাকে, খুব মাথা টাথা ঘুরতেছে, ডিসব্যালেন্স, আজকে তোমার না দাঁড়িয়ে পড়তে হবে না, তুমি বসে বসে পড়ো। আল্লাহ বললেন, তবুও তারা তাদের রবকে ভুলে যায় না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ বললেন, যারা জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, না পারলে জিকির করে বসে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ওয়া আলা জুনুবিহিম, বসে বসে জিকির করার ক্ষমতা যদি না থাকে, সালাত আদায় করার ক্ষমতা যদি না থাকে, শায়িত অবস্থায় শুয়ে থাকা অবস্থায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তারাই হলো পৃথিবীর বিবেকবান সম্প্রদায়। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, নামাজের সাথে বিবেকের সম্পর্ক, তাই তো বোঝা গেল। এই দুটো আয়াত পড়ে তো তাই বোঝা গেল যে নামাজের সাথে, বলুন, যে সালাত আদায় করে দাঁড়িয়ে, না হলে বসে, না হলে